নমস্কার, আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সামান্য চাল আর ছোলা দিয়ে কিন্তু এই জলখাবারটা তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর তার সাথে আছে টমেটোর চাটনি। অবশ্যই একবার ট্রাই করে কিন্তু দেখবেন, দেখে তারপরে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি হাফ বাটি ছোলা, ওই একই বাটির হাফ বাটি সেদ্ধ চাল। এবার দুটো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম 5 ঘন্টার জন্য। 5 ঘন্টা পর দেখুন ছোলা চালটা কিন্তু খুব ভালো মতো ভিজে গেছে। এবার পুরো জলটাই ফেলে দিয়েছি। এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা, 4 টুকরো আদা, 2 কোয়া রসুন, ধনে পাতা আর দিচ্ছি 1 চামচ জিরে। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। এবার একটা মিক্সিং জারে নিয়ে খুব মিহি করে একটা পেস্ট তৈরি করে নিলাম। ঢাকা দিয়ে সারা রাতের জন্য রান্নাঘরে রেখে দিচ্ছি। সকাল হয়ে গেছে, একটা চাটনি তৈরি করব। একটা মিক্সিং জারে কয়েকটা শুকনো লঙ্কা, 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিলাম, 15 কোয়া রসুন, 3টে টমেটো কেটে রেখেছি সেটা দিলাম, সামান্য একটুখানি আদা আর একটু জল দিচ্ছি, আর দেব পাকা তেঁতুল। একটা পেস্ট তৈরি করে দিতে হবে। গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিলাম 2 চামচ তেল। তার মধ্যে কালো সর্ষে, সামান্য একটুখানি বিউলি বা কলাইয়ের ডাল, কারি পাতা আর দিচ্ছি সামান্য একটুখানি হিং। এবার একটুখানি ফোড়নটা ভেজে নিচ্ছি। এবার পেস্ট করে রাখা টমেটো আর লঙ্কার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই চাটনিটা কিন্তু তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার স্বাদ অনুসারে নুন দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেই চাটনিটা আমি রান্না করে নিচ্ছি। একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কালারটা বেশ ভালো আসবে, দেখতে বেশ ভালো লাগবে, তার জন্য আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। টমেটোর চাটনিটা তৈরি করতে কিন্তু আমার 3-4 মিনিট মতো সময় লেগেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল টমেটোর চাটনি। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই চাটনিটা দিয়ে কিন্তু আপনারা ইডলি, ধোসা খেতে পারবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এবার আমি ব্যাটারটা চেক করে নেব। ব্যাটারটা দেখুন সারা রাত রান্নাঘরে ঢাকা দেওয়া ছিল, কতটা সুন্দর হয়ে গেছে। এই ব্যাটারে কিন্তু ধোসাটা খুব ভালো মতো তৈরি হবে। খুব সুন্দর কিন্তু একটা রেসিপি তৈরি হতে চলেছে, আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি, আর পরিমাণ মতো সামান্য একটুখানি জল দিচ্ছি, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। ওদিকে গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার সামান্য একটু তেল দিয়ে তেলটা আমি পুছে নিচ্ছি। এবার জলের ছেটা দিয়ে জলটাও খুব ভালো মতো করে পুছে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে ছিল, এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এবার 2 হাতা ব্যাটার দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দেবো। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন। খুব সুন্দরভাবে কিন্তু ধোসাটা ছড়ানো হয়ে গেল। চারিদিক থেকে একটু তেল দিলাম, মাঝখানেও একটুখানি তেল দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে আমি একটুখানি বাড়িয়ে দিয়েছি। ওপরটা যখন শুকনো হয়ে এলো তখন তেলটা দিয়েছিলাম, একটা খুন্তি দিয়ে আমি চারিদিকে কিন্তু তেলটা ছড়িয়েও দিলাম। দেখুন কত সহজে ধোসাটা উঠে আসছে। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করুন, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। এবার আরেক পিঠ উল্টে দিচ্ছি, তাতে 2 পিঠই খুব ভালো মতো সেঁকা হয়ে যাবে, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তৈরি হয়ে গেল সকালের হালকা ফুলকা স্বাস্থ্যকর জলখাবার। বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন বা বাড়িতে জলখাবারেও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। রেসিপিটা এতটাই সুন্দর, তাই বারবার আমি আপনাদের বলছি অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন।